ওয়ামা কানাল্লাযী লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম আস্তাগফিরুন। পৃথিবীতে প্রচুর ভূমিকম্প হচ্ছে কোথাও না কোথাও। প্রতিনিয়ত আমরা এইসব ঘটনার সাক্ষী হচ্ছি, প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হচ্ছি। আমরা কি কখনো এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কিভাবে বেঁচে থাকা যায়, কি আমাদের করণীয়, হোয়াট শুড টু ডু, কখনো ভেবেছি? সায়েন্টিফিকলি আপনি অনেক এক্সপ্লেনেশন পাবেন যে ভূমিকম্প, ন্যাচারাল ডিজাস্টার গুলা কেন হচ্ছে সেগুলো, বাট কি করলে সেটা হবে না, কি করলে সেটা আমাদের উপর আযাব হিসাবে নাজিল হবে না, সেটা কি আমরা কখনো চিন্তা করেছি, জানতে চেয়েছি? সেটা আমাদের জানা উচিত, আমাদের ভাবা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফের সূরা আনফালের 33 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা কানাল্লাযী লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম আস্তাগফিরুন। এই আয়াতের প্রেক্ষাপটটা এরকম ছিল যে আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজির কাছে এসে আবু জেহেল বলছে, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো ইয়া মুহাম্মদ, তাহলে তোমার রবকে বলো আমাদের উপর আযাব নাজিল করতে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে ইরশাদ করলেন এই ঘটনার প্রেক্ষাপটে, ইয়া মুহাম্মদ, আপনি আপনার উম্মতের মাঝে থাকা অবস্থায় আমি তাদের উপর আযাব নাজিল করব না, এবং তারপরেও না, যতক্ষণ পর্যন্ত না তারা ইস্তিগফার অবস্থায় থাকবে। অ্যান্ড দিস ইজ দ্য অনলি ওয়ে আমরা এই আযাব থেকে, আল্লাহ প্রদত্ত এই আযাব থেকে পরিত্রাণ বা রক্ষা পেতে পারি। আল্লাহর কাছে মাফ চাওয়া। ইস্তেগফার কিভাবে করতে হয়, ইস্তেগফারের কি নিয়ম, আলেমরা ভালো বলতে পারবেন। সো আমার অনুরোধ থাকবে, একজন আলেমের সাথে এ বিষয়ে আপনি আলাপ করেন, কথা বলেন।